অন্তর্যামী অর্জুনের পানে আড়ে আড়ে তাকাচ্ছে আর মৃদু মৃদু করে হাসছে। ধর্মরাজ বলছে, কৃষ্ণ কে যাবে ওই রোহিদাসকে নিমন্ত্রণ করতে? অর্জুন মনে মনে ভাবছে, আর যাকে পাঠায় পাঠাক, আমি তো যাব না। মুচি বাড়িতে আমি কখনো নয়, আমি তো যাবই না। এদিকে আমার রাধা মাধব শ্রীকৃষ্ণ অর্জুনের মনের অবস্থা বুঝতে পেরে ডেকে বলছে, শোনো ধর্মরাজ, এই বৈষ্ণব সেবার নিমন্ত্রণ করতে যদি তৃতীয় পাণ্ডব অর্জুন যায় তবেই বড় ভালো হবে। ভাবুন, লোকে কথায় বলে যেখানে গেলে বাঘের ভয় সেইখানেই রাখতে হয়। আজ অর্জুন নির্বেশী সন্ন্যাসীর বেশ ধারণ করে কিভাবে চললেন। অর্জুন অর্জুন নিমন্ত্রণ করবার জন্য এগিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখতে পায় একটা তালপাতার কুড়ি ঘর। ওই তালপাতার কুড়ি ঘর থেকে হিংসায় আরো জ্বলে উঠেছে। তালপাতারা করোনা কুঠি দেখে মিলে মনে হয় অস্থির। বাড়ির ভিতরে প্রবেশ করবে, বাড়ির ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। কেন? বাড়ি ভরা চামড়ার গন্ধ, নাসিকা তাই বলে বন্ধ।
বস্ত্র দ্বারা নাসিকা চেপে রেখে ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পায় রহিদাস তার গৃহকর্ম করছে, অর্থাৎ জুতা সেলাই করছে। জুতা সেলাই করছে, যদিও গুনগুন স্বরে মধুমাখা কৃষ্ণ নাম করে নয়ন ধারায় ভেসে যাচ্ছে। আমরাও তো প্রত্যেকে গৃহকর্ম করি, তাই না মা? আমরা গৃহকর্ম কবে আরম্ভ করেছি মনে আছে কারো? আপনি কবে আরম্ভ করেছেন মনে আছে? হয়তো অনেকে ভুলে গেছেন। কিন্তু এই গৃহকর্ম শেষ করবেন কবে কারো কি জানা আছে? জানা নেই, আমারও জানা নেই। আমার গৃহকর্ম শেষ হবে সেই দিন মাগো, যেদিন আমার স্পন্দন চিরতরে থেমে যাবে। সেই দিনেই গৃহকর্ম থেকে চির অব্যাহতি, চির ছুটি পাব। তবে আমরা গৃহকর্ম প্রত্যেকে করি। গৃহকর্ম করবার সময় এই মুখে কৃষ্ণ নাম রাখতে পারি না, হরিনাম রাখতে পারি না। আমরা গৃহকর্ম করবার সময় যদি বদলে কৃষ্ণ নাম রাখি, কাজের তো আর কোনো ক্ষতি হয় না বাবা। তাই বলে যাই, গৃহকর্ম করবার সময় মুখে যদি কৃষ্ণ নাম রাখুন, হরিনাম রাখুন, আপনি যে কর্মগুলো করবেন ওই কর্মের মাধ্যমে শুভ শুভ ফল লাভ হবেই হবে। আপনি পথ চলতে কৃষ্ণ নাম করবেন, আপনার জীবনে কখনো দুর্ঘটনা, কোন অ্যাক্সিডেন্ট আপনার জীবনে আসবে না। বাবা, সারা বাংলাদেশটা ঘুরি জানবে, মাঝে মাঝে এত দ্রুত গাড়িতে, দ্রুত জার্নিতে আমাদের ভ্রমণ করতে হয়। গাড়িগুলো এমন জোরে চলে, মনে হয় আর বাড়িতে ফিরে যেতে পারবো না, আপনাদের সঙ্গে আর দেখা হবে না। তখন আপনাদের মুখগুলো মনে পড়ে, তখন এতদিন বেঁচে থাকার কথা নয়, কেন বেঁচে আছি জানেন? আপনাদের চরণ ধুলি অঙ্গে মাখি আর অভিনয় করে হলো কৃষ্ণ নাম করি আপনাদের মাঝে দাঁড়িয়ে। তাই ভগবান এখনো কখনো দুর্ঘটনা, কোন অ্যাক্সিডেন্ট আমাদের জীবনে আসে নাই। আমি চরণ ধরে বলে যাই, মা, যখন গাড়ি জার্নি করবেন, গাড়িতে ভ্রমণ করবেন, মুখে কৃষ্ণ নাম রাখবেন, আপনার জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হবে না। আর আমার এই সতী লক্ষ্মী মায়েদের কাছে বলে যাই, মা, যখন রান্না করতে যাবেন, ঘর দুয়ার লেপন করে যখন রান্না করতে যাবেন, মুখে কৃষ্ণ নাম রাখবেন, হরি নাম রাখবেন। আপনি যা রান্না করবেন, ওই রান্না যদি চোরেও সেবা করে তার সাধুর মতো মন হবে। ভাবতে পারেন উপদেশ দিচ্ছ, আমি উপদেশ দিতে আসি নাই মা, আমি এসেছি কৃষ্ণ নামের মহিমা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আপনি কৃষ্ণ নাম করে যা রান্না করবেন, ওই রান্না ভগবানকে একদিন গ্রহণ করতেই হবে।
তার কারণ ভগবান পদ্মাবতীর হাতের অন্ন খেতে পারে, আপনার হাতে কেন নয়? ভগবান বিদুরের রমণীর হাতে খেতে পারে, আপনার হাতে কেন নয়? তাই আমি চরণ ধরে বলে যাই, যখন রান্না করবেন তখন কৃষ্ণ নাম করে করে রান্না করবেন। এই হতভাগ্য ছেলেটা ছেলেরও দাবি নিয়ে বলে যায়, মা আজ রোহিদার জুতা সেলাই করছে আর কৃষ্ণ নাম করে নয়ন ধারা ভেসে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে